আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। বরাবরের মতো আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম। সৌদি আরবের জনপ্রিয় খাবার রুস মিন্দি খাসি দিয়ে পাকানো হয়, এটা হলো মিন্দি বলে সৌদি আরবে। বড় বাসমতি চাল দিয়ে খাসির মাংস দিয়ে পাকানো হয়, এটা বলে মিন্দি। খুব জনপ্রিয় খাবার সৌদি আরবে, তাই এটা আজকে আমি পাকাবো। প্রথমে আমি মাংসটা বসাই দিলাম, সবগুলো মাংস ধুয়ে পানি পালিয়ে প্রথমে দিয়ে দিলাম আমি পেঁয়াজ, দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া, দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব আমি গুঁড়ো মশলা, দিয়ে দিলাম আস্তা মশলা, দিলাম তেজপাতা, লং, দারচিনি, এলাচি, কালো গোলমরিচের গুঁড়া, কালো লঙ্গের গুঁড়া, যৌত্রিক জায়ফলের গুঁড়া। এগুলো যৌত্রিক জায়ফল অবশ্যই দিতে হবে, নইলে এটা সেন্ট আসবে না। সবগুলো দিয়ে আমি একদম কমপ্লিট করে দিয়ে তেল দিলাম, দিয়ে আমি একসাথে বসাই দেব। সাথে আলু দিব, আলুটা এখন দেবো না, আলুটা মাংস 80% হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আলুটা আমার রেডি করা আছে, তাই আমি মাংসটা আগে রান্না করে নিব। তারপরে আমি বিরিয়ানিটা কীভাবে রান্না করব আমি আপনাদেরকে দেখাবো। আসলে রান্না বান্না তেমন কিছু না, রান্না বান্না হলে নিজের আইডিয়ার থেকে করতে হয়। তাই সৌদি আরবে খুবই জনপ্রিয় খাবার এটা, যেমন বাঙালিরা জনপ্রিয়, মানে বাঙালির কাছে যেন জনপ্রিয়, আরবের কাছেও এমন জনপ্রিয়। তবে এটা হলো খাসি অনেকে বড় করে, অনেকে ছোট করে পিস। যেহেতু আমার এটা অর্ডার আছে, আমি ছোট ছোট করে পিস করেছি। আপনি আস্তা খাসির রান দিয়ে করতে পারেন, বা আস্তা খাসি দিয়ে করতে পারেন, উট দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, যে যেভাবে বানায় আর কি। আমার মাংসটা রান্না হয়ে গেছে, আমি এখন পোলাওটা বসাই দেবো। আসলে পোলাওটা ভিন্নভাবে বসাবো। পোলাওটা আমি প্রথমে পানি দিয়ে দিলাম বেশি করে, পানির ভিতরে তেল দিয়ে দিলাম। পানিটা ফুটানোর পরে তেল দিয়ে আমি এক এক করে মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ পানিতে, দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে দিলাম আমি এটা আছে তেজপাতা, জিরা, এলাচি, দিয়ে দিলাম আমি পানির ভিতরে। এখন দিয়ে দেবো আমি মটরশুঁটি, এখানে মটরশুঁটি, গাজর, সিম একসাথে পাওয়া যায় প্যাকেটিং করা, এটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো আমি আলু বখরা আর কিশমিশ, এগুলো পানি দিয়ে, পানিটা ফুটানোর পরে দিছি আমি। এখন একটা বিরিয়ানি মশলা দিয়ে দেবো A1-এর, এটা আসলে বাংলাদেশেও পাওয়া যায়, এখানেও পাওয়া যায়। এটা মশলাটা পানির ভিতরে দেওয়ার উদ্দেশ্য হলো গুঁড়ো মশলাটা, বিরিয়ানি মশলাটা চাউলের যে একটা গন্ধ আছে, গন্ধটা থাকবে না। পানিটা আমি ভালোভাবে গরম করে নিলাম। আমি আগে চাউলটা ভিজিয়ে রাখছি, বাসমতি চাল 4 ঘন্টা, 4 ঘন্টা ভিজানোর পর আমি চালটা রেডি করছি। 10 কেজি চাল, 10 কেজি মাংস। এখানে আমার চালটা 4 ঘন্টা কিন্তু আমি ভিজেছি। অবশ্য যত ভিজাবেন এত ভালো, আপনার রাইসের মানে রাইস অনেক সুন্দর হবে, মোটা মোটা হবে। তো আমার পানিটা হয়ে গেছে, আমি রাইসগুলো দিয়ে দিলাম। পানিটা খুব গরম করে দিবেন অবশ্য আপনারা, ঠান্ডা পানিতে দেওয়া যাবে না। এখন আমি ভালোভাবে ফুটিয়ে নেব। আপনার রাইসটা 80% ফুটিয়ে নিতে হবে। আমি 80%-এর মতো ফুটিয়ে নিব। আপনারা দেখতে থাকুন। আসলে রান্নাবান্না তেমন কিছু না, রান্নাবান্না সবাই পারে, আমি যতটুকু পারি এতটুকু আপনাদের কাছে শেয়ার করতে আসি। আসলে আমার আফুরা বোনেরা অনেক ভালো রান্না জানে, অনেক অনেক বেশি রান্না করে। আসলে আমরা তেমন রান্না বান্না পারি না, ছেলে মানুষ। তারপরেও যতটুকু পারি এতটুকু আপনাদের কাছে ধরে উঠিয়ে দিছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে কোনো অংশ, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই আমি আপনাদের পাশে থাকব। আর যারা চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাই ভিডিওটা দেখতে থাকুন। আমার রাইসটা প্রায় 80% হয়ে গেছে। আমি এখন রাইসটা 2 জায়গায় আমি সেঁকে নিব।
80% হওয়ার উদ্দেশ্য হলো আমি রাইসটা আবার বসাবো। রাইসটা আমি এখন ঢেলে দেবো, ভাত যেভাবে করে এভাবে ঢেলে দেবো। আমি রাইসের থেকে আমি 2 লিটার পানি নিয়ে নিলাম, যেহেতু এটাতে তেল আছে, মশলা আছে, অন্য অন্য জিনিস আছে, এটাতে আমি পানি নিয়ে নিলাম। যে আমি আগে যে অফ ক্যামেরা যে মাংসটা রান্না করে রেখেছি, তাই মাংসটা আপনাকে দেখানোর চেষ্টা করলাম। এখন আমার যে চাউলটা নামানোর পরে আমি হাফ চাল মানে অর্ধেকটা চাল আমি দিয়ে দিলাম মাংসর নিচে, আর অর্ধেকটা চাল দেবো মাংসর উপরে। এখন আমি মাংসটা দিয়ে দিলাম, মাংসটা মিডলে দিয়ে দিলাম। মাংসটা যদি নিচে দেয় তাহলে মাংসটা পোড়া লাগার সম্ভাবনা আছে, যেহেতু এটা মশলা আছে, এই জন্য এটা পুরো লেগে যেতে পারে, এই জন্য মিডলে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আবার মশলা দেওয়ার উদ্দেশ্য হলো এটা প্যাকেট মশলা আমি আরেকটা দিয়ে দিলাম, আমার নিজস্ব বানানো গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, বোরন পেঁয়াজের বোরন। এটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা ভিতরে একটা স্মাইল আসবে, খুবই সুন্দর সুস্বাদু গ্রান আসবে, খাইতে খুব ভালো লাগবে। আসলে আপনারা সবাই পারেন, তারপর আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এক একজন এক রকমভাবে রান্না করে, আপনারা কিছু মনে করবেন না, ভাববেন না আমি যে বেশি পারি, আসলে আমি তেমন কিছু পারি না। পরবর্তী আমি যে অর্ধেকটা রাইস ছিল ওইটা দিয়ে দিলাম উপরে দিয়ে আমি বসাই দিব 15 মিনিটের জন্য। আমি আবার দম দিব ওইটা। দেখেন আমি রাইসটা ভালোভাবে সমান করে নিলাম, দিয়ে আমি যে আগে যে পানিটা রেখেছি পানিটা এখন দিয়ে দিব উপরে। যেহেতু এটা 80% হওয়া আছে, আরও 20% লাগবে, এটা যেহেতু পানিও লাগবে, আর যেহেতু আমি এটা বসাবো একটু পানির প্রয়োজন আছে, তাই আমি পানিটা দিয়ে দিব উপরে। মানে গুঁড়োনো দিয়ে পানিটা দিয়ে দেবো চারিদিকে যত পানিটা পড়ে। এই দেখেন পানিটা হলো এখানে 2 লিটারের মগ, 2 লিটারের মগে আমি একটা মাপ পরিমাণে পানি রাখছি। আপনারা যে যতটুকু রানবেন অতটুকু পানি দিবেন আইডিয়া করে, এটা আসলে আইডিয়া, চোখের আইডিয়া, তেমন কিছু না। আমি আবার মশলা দিয়ে দিলাম উপরে, নিজের যে বানানো মশলাটা আছে, জত্রিক, জায়ফল, এলাচি, দারচিনি, লং না, লং দেই না অবশ্য, লং দিলে কালো হয়ে যাবে। জত্রিক, জায়ফল, গরম মশলা যেটা বলে, এর ভিতরে কালো মশলা বাদ, কালো মশলা ছাড়া যেটা আপনারা করবেন ওইটা দিবেন, কালো মশলা দিলে কালো হয়ে যাবে। দিয়ে দিলাম আমি ঘি দিয়ে আমি এখানে ছোবরা দিয়ে দিলাম। অবশ্যই আপনারা ছোবরা বলে এখানে সৌদি আরবে, ছোবরাতে মানুষে ভাত খায়, পোলাও খায়, বিরিয়ানি খায়, এটা অবশ্য এই দেশে সমস্যা নাই। বাংলাদেশে অনেকে এটা পছন্দ করে না, তবে এটা এই দেশে সিস্টেম আছে, এটা ওইরকমভাবে বানানো হয়। তাই আমি 15 মিনিটের জন্য দম দিয়ে দিলাম। 15 মিনিট পরে আমি বিরিয়ানির যে ডাকনাটা ছিল ডাকনাটা আমি খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আমি ভালোভাবে ডাকনা দিয়েছি, যেহেতু এটা হাওয়া হাওয়া না বেরোয় বাইরের দিকে, হাওয়া বেরোলে আবার হবে না, এই জন্য আমি ভিতরে একটা সিফটি দিয়েছি পলিথিন দিয়ে, আবার উপরে ডাকনা দিয়েছি, ডাকনার উপরে আবার অবশ্যই ভারী কিছু দিয়েছি, যেহেতু এটা ভালোভাবে দম দেওয়া হয়। তাই আমি এটা একটা বড় একটা ট্রেতে আমি ডিসপ্লে করে নিব। আসলে আমার আপুরা, বোনেরা খুবই ভালো রান্না পারে, আমরা তো রান্না পারি না, তারপরও যেটুকু পারি আপনি এতটুকু চেষ্টা করি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমার বয়সটা তেমন সুন্দর না, আমি ছেলে মানুষ, তারপর আমাদের মোটা গলা, যেটুকু পারি আপনি এতটুকু দেওয়ার চেষ্টা করি। তাই আমার কথাটাও এত বেশি সুন্দর না, কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি আমার রান্নাটা ভালো হয় এটাও বলবেন, যদি কোনো দিক দিয়ে খারাপ হয় এটাও বলবেন। যদি আপনারা আমাকে মেসেজ করেন তাহলে আমি বুঝতে পারবো যে আমার রান্নাটা কীরকম হয়েছে, আমি আরও উপকৃত হব, আরও ভালো ভালো রান্না দিতে পারবো, তাই আমার মনটা আরও ভালো হবে। তাই এই জন্য আপনারা আমাকে মেসেজ করবেন, আমি দেখি আর ভালো ভালো রান্না দেওয়ার চেষ্টা করব। তাই রান্না তো প্রতিদিনই করি, তাই ভাবলাম আমার বন্ধু আছে আবুল বন্ধু আছে, আরেকজন বন্ধু আছে আমার হাবিব, আমরা 3 বন্ধু একসাথে বসলাম, আমরা বললাম যে কিছু আমরা, যেহেতু আজকে আমরা একটু স্পেশালভাবে এটা তৈরি করেছি, যেহেতু অর্ডার আছে, এই জন্য আমরা মানে 3 বন্ধু মিলে খাওয়া দাওয়া করলাম।
আসলে কিছু মনে করবেন না, অনেকে অনেক কিছু বলতে পারেন, অবশ্যই আপনাদেরকে রেখে খেয়েছি। আসলে এটা তো আর সম্ভব না, আপনারা থাকেন বাংলাদেশে, অনেকে থাকে বিদেশে, অনেকে দূর দূরান্ত থাকে, সবাইকে নিয়ে তো আর খাওয়া সম্ভব না। তবে অবশ্যই যদি আমার পাশে থাকতেন, আমার কাছে থাকতেন, অবশ্যই আমি খাওয়াইতাম, এরা 100%। তাই বিরিয়ানিটা আমি খেয়ে টেস্ট করলাম কেমন হয়েছে। আবুল বলছে অনেক ভালো হয়েছে, এই যে আমার দোস্ত বলেও ভালো হয়েছে। আসলে নিজেরটা নিজে ভালো বললে হবে না, মানুষে ভালো বলতে হবে। তাই আপনারা বলা, যদি আপনারা মনে করেন আমার বিরিয়ানিটা রান্না ভালো হয়েছে, তাহলে আপনাকে আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। আসলে ভিডিও না টেনে দেখবেন, আপনারা একজনের আরেকজনের পাশে থাকবেন, কেউ ভিডিও কেউ টেনে দেখবেন না। আসলে না টেনে দেখা ভালো, মানুষের বিশ্বাসটা হলো অনেক বড় জিনিস। ওই যে আমার দোস্ত খাইতেছে, এটা হলো এই দেশের একটা ধনিয়া পাতার মতো একটা পাতা আছে, এটা বিরিয়ানির সাথে খায়। আর কি বলবো, কিছু অনেক কিছু বলে ফেলছি, যদি আমার কোনো দিক দিয়ে ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তাই আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে। আসলে নিজেটা নিজে ভালো বললে হবে না। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।